मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो। दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं कैस के मानंद नहीं आशिक मौला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। एक मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जबान खोले आवाज करे उच्च कণ্ঠে একটু आवाज করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার উলামায়ে কেরামের উদ্যোগে 2 দিন ব্যাপী 17তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ সামনে উপস্থিত দুর্গাপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন এবং মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় পর কোরআনের হক কথাগুলো, কোরআনের সঠিক কথাগুলো একেবারে শান্তিপূর্ণভাবে মানুষের সামনে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। কেননা বেশ কিছুদিন আগে এমন পরিস্থিতি ছিল, একজন ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে হক কথা বলবে, এই কথা বলার মতো সুযোগ ছিল না। ঠিক না ব্যাঠি? একজন বক্তা কোরআনের সঠিক কথাগুলো স্টেজ থেকে উপস্থাপন করবে, এই সুযোগটা, এই পরিবেশটা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এই পরিবেশটা আমাদের কায়েম করে দিয়েছে এমনিতেই না কষ্টের বিনিময়ে? জোরে বলেন, এমনিতে না কষ্টের বিনিময়ে? এদেশের তরুণ তারুণ্য যুবকদের রক্তের বিনিময়ে হলেও স্বাধীন বাংলায় স্বাধীনভাবে কোরআনের হক কথাগুলো বলার জন্য যিনি পরিবেশ করে দিয়েছেন, আমরা মুসলমান অন্তরের গভীর থেকে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না, এমনকি আমাদেরকেও সৃষ্টি করা হতো না সেই মহামানব মুক্তির দরুদ দোলানে আমিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, অল্প সময় আলোচনা করব, এর মধ্যেই প্রধান মেহমান চলে আসবে। তো আমি অধম গুনাহগার আলোচনার নিয়তে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের ৭০ এবং ৭১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলতেছে, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে জোরে বলেন? দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়া কুলু কাওলান সাদীদা, এবং জবানকে সঠিক সহজ সরল ভাবে ব্যবহার করো। কাজ কয়টা? জোরে বলেন কাজ কয়টা? দুইটা। হে দুনিয়ার ঈমানদার যারা আমি রবের উপরে ঈমান এনেছো, তোমাদের জন্য দুইটা কাজ। কয়টা কাজ? নাম্বার 1 আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নম্বরে জবানকে হেফাজত করো। বলে দুইটা কাজ করবা তো সাথে সাথে আমি রবের পক্ষ থেকে দুইটা পুরস্কারের ঘোষণা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার বলেন? দুইটা পুরস্কার। বলে কি পুরস্কার? ইউসলিহ লাকুম, আমি তোমাদের আমলগুলোকে সঠিক করে দিব, সংশোধন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে maaf করে দিব। পুরস্কার কয়টা? হ্যাঁ, দুইটা পুরস্কার। সাথে সাথে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছেন। বলে দুইটা কাজ, দুইটা পুরস্কার। এরপরে আল্লাহ বড় সফলতার ঘোষণা দিয়েছে। আল্লাহ বলে আমার যেই বান্দারা আমি আল্লাহ এবং আমি আমার রাসূলের আনুগত্য করবে, পৃথিবীর সবচাইতে বড় সফলতা অর্জন করবে একমাত্র তারা। সফলতা অর্জন করতে চাই কিনা? আজকে দুনিয়াতে সফলতা অর্জনের পিছনে আজকে সারাটা জিন্দেগি শেষ করে দিচ্ছি, ঠিক না বেটি? বলে দুনিয়ার সফলতা কি? দুনিয়াতে আমি কোটি টাকার মালিক হব, আমার দামি একটা গাড়ি হবে, বিলাসবহুল একটা বাড়ি হবে, ঠিক না বেটি? সুন্দর একটা বিবি হবে, কোন রকম ভাবে সুন্দরভাবে যদি আমার জীবনটা পার করতে পারি, এটাই মনে করে দুনিয়ার সফলতা। কিন্তু প্রকৃত সফলতা এটা নয়। প্রকৃত সফলতা এইটা নয়। বলে সফলতা ওইটা যার কাছে বড় বাড়ি নাই, টাকা পয়সা কিছু নাই, বড় গাড়ি নাই, কিন্তু অন্তরের মধ্যে আছে রব। কি আছে জোরে বলেন? অন্তরের মধ্যে রব আছে, রবের ভয় আছে। দুনিয়ার কোনো কিছু নাই কিন্তু রব আছে, তো সফল কাম সে। কিন্তু একজন ব্যক্তির দুনিয়ার সব আছে কিন্তু রব নাই, প্রকৃত সফলতা সে অর্জন করতে পারে না। তো আজকে আমি এই দুইটা বিষয়ে অল্প কিছু আলোচনা করব। একটা হলো তাকওয়া, আরেকটা হলো জবানের হেফাজত। তাকওয়া এমন একটা সম্পদ, যদি তাকওয়া কারো অর্জন হয়ে যায়, ওই বান্দার দ্বারা কুশ্চিন কালেও গুনাহ হবে না। বলে কেন? পৃথিবীর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, দুনিয়াতে আমরা দেখতে পাই একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান কিন্তু কোনো অন্যায় করে না, ঠিক না ভাই? ঠিক। বিচারককে আসামি ভয় করার কারণে দেখবেন বিচারকের সামনে আসামি কখনো কিন্তু অন্যায় করে না। কেন? অন্যায় করলে সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনের ভিতরে যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করে করে চলবে, এদের গলায় ছুরি আসবে, পশ্চিম কালেও এরা কখনো অন্যায় কাজ করবে না। আজকে যদি আমাদের মধ্যে তাকওয়া থাকতো, আমাদের দেশে এত চোরের উৎপাত হতো না, ঠিক না বেটি? যে পরিমাণ চোরের উৎপাত হয়েছিল, যদি ওই চোরগুলোর অন্তরে আল্লাহর ভয় থাকতো,
তাহলে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারত। আজকে তাকওয়া থাকার না থাকার কারণে পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, পৃথিবীর কথা বাদ দিলাম, শুধু বাংলাদেশে তাকায় দেখেন কি পরিমাণ পুলিশ, কি পরিমাণ র্যাব আছে, এরপরেও মানুষকে দুর্নীতি থেকে আটকানো যায় না, এরপরেও মানুষকে চুরি থেকে আটকানো যায় না, এরপরেও মানুষকে অন্যায় থেকে আটকানো যায় না। বলে হাজার হাজার পুলিশ র্যাব যদি দুনিয়ার মধ্যে থাকে, তবুও মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষের অন্তরের মধ্যে তাকওয়া না আসবে। এজন্য মূল হাতিয়ার মুসলমানের তাকওয়া কি? জোরে বলেন, তাকওয়া। এরে নবীর আশিকিন দল, কেন তাকওয়ার এত দাম? আল্লাহ বলে জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করবি, দুনিয়ার মধ্যে সবচাইতে সফলতা তারাই অর্জন করবি। সুবহানাল্লাহ। বলে তাকওয়া এমন একটা সম্পদ, তাকওয়া যারা অর্জন করবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কারের ঘোষণা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তাকওয়া ওয়ালাদের 1 নম্বরের পুরস্কার হুদাল লিল মুত্তাকিন। জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করবি, শুনিয়া লও, প্রথম পুরস্কার আমি আল্লাহ হেদায়েতের নূর তোদের সিনার মধ্যে দিয়ে দিব। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, হেদায়েতের সম্পদ এমনি আসবে না, যারা তাকওয়া অর্জন করবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। যতদিন পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকওয়া অর্জন করে নাই, হেদায়েতের নূর তার সিনায় প্রবেশ করে নাই। কিন্তু ওমর যখন তাকওয়া অর্জন করে চললেন, আল্লাহ তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করলেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন 2টা কাজ করো, একটা হলো তাকওয়া অর্জন করো, আরেকটা জবানের হেফাজত করো। বলে তাকওয়ার এত দাম, জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করবি, তাকওয়া নিয়ে যারা ইবাদত করবি, আমি আল্লাহ তাদেরটাই গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরে বান্দা, তাকওয়া নিয়ে সিজদা দিবি, আমি আল্লাহ তোর সিজদা কবুল করব। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া নিয়া রমজানুল মুবারকের রোজা রাখবি, আমি তোর রোজা কবুল করব। তাকওয়া নিয়া তুই যাকাত দিবি, আমি তোর যাকাত কবুল করব। তাকওয়া নিয়া তুই বাইতুল্লাহ জিয়ারত করবি, আমি তোর হজ কবুল করব। তাকওয়া নিয়া যে কোনো ইবাদত তুই করবি, আমি আল্লাহ সেটা গ্রহণ করে নিব। তাকওয়ার দাম আছে না নাই? এজন্য তাকওয়ার সম্পদটা অর্জন করা দরকার আছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমাদের অন্তরের মধ্যে তাকওয়া নাই, যেই কারণে পদে পদে বিপদ। বাইতুল্লাহ জিয়ারত করার পরেও হাজী সাহেব জমিনের মধ্যে দুনিয়াতে আসার পরে আবার গুনাহ করে। ঠিক না বেঠিক? জোরে কর। আর এই হাজীগুলো তো হজ করে টাকার গরমে, অন্তরে আল্লাহর ভয় নাই। কিন্তু দেখা যায় হাজী সাহেব বাইতুল্লাহ জিয়ারত করে আসার পর আবার সুদ খায়, ঘুষ খায়। ঠিক না বেঠিক? শুধু সুদ ঘুষ খায় না, বরং সমাজের মধ্যে সুদের ক্যাডার। ঠিক না বেঠিক? জোরে কর। এরে মুসলমান, হজ করার পরেও কেন সুদ খায়? বলে এদের অন্তরের মধ্যে তাকওয়ার মেডিসিন না। একটা উদাহরণ দিলে সহজ ভাষায় বুঝবেন। ছোট বাচ্চা অসুস্থ হয়েছে, হয় না? অসুস্থ হয় না বাচ্চারা? বাচ্চা অসুস্থ হয়েছে, সর্বপ্রথম মা পেরেশান। মা পেরেশান হয়ে এবার সন্তানকে নিয়ে দৌড় দিলেন মেডিকেলের দিকে। মেডিকেলে যাওয়ার পর
ডাক্তার সাহেবকে ডাকছে, কয় ও ডাক্তার সাহেব, সন্তানটার মাথায় হাত দিয়ে দেখেন কি পরিমাণ জ্বর, একটু তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেন, নইলে সন্তানটার বড় বিপদ হতে পারে। ডাক্তার সাহেব এবার চিকিৎসা শুরু করে দিলেন। চিকিৎসা করার পর কিছু তিতা ট্যাবলেট দিলেন। কি ট্যাবলেট জোরে বলেন? তিতা ট্যাবলেট দেওয়ার পর মহিলাকে ডাক দেয়া কয়, ও আম্মা জান, সন্তানের জন্য এই তিতা ট্যাবলেট গুলো দিলাম, তবে হ্যাঁ, সরাসরি ট্যাবলেট গুলো যদি দেন তো সে খাবে না, কৌশল করে কায়দা করে যদি খাওয়াইতে পারেন তবে সে খাইবে। বলে কায়দা কি? বাজার থেকে 1 কিলো মিষ্টি আনবেন, মিষ্টি আনার পর মিষ্টির ভিতরে এই তিতা ট্যাবলেট গুলো দিয়ে দিবে, কায়দা করে খাওয়াতে হবে। মা এবার সন্তানকে নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর আব্বাজানের কাছে ফোন দিয়ে বলে, ও স্বামী আমার, তাড়াতাড়ি 1 কিলো মিষ্টি পাঠায়া দেন, সন্তানকে ওষুধ খাওয়াইতে হবে। আমার আব্বাজান বাজার থেকে 1 কিলো মিষ্টি পাঠায়া দিলেন। মা এবার কৌশল করে মিষ্টির ভিতরে তিতা ট্যাবলেট গুলো দিয়ে দিলেন। সন্তানকে ডাক দিয়ে কয়, সন্তান, সকালে একটা খাবি, দুপুরে একটা খাবি, রাতে একটা খাবি। ছোট বাচ্চার কাছে যদি মিষ্টি দিয়ে বলা হয় সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, মানবে? জোরে কোন মানবে? কিসের সকাল দুপুর রাত? 1 ঘন্টার মধ্যে 1 কিলো মিষ্টি একেবারে সাবান। কিছুক্ষণ পর সন্তানকে ডাক দিছে, এদিকে আয় বেটা। মাথায় হাত দিয়ে দেখে আগের চাইতে জ্বর আরো বৃদ্ধি হয়ে গেছে। সন্তানের মাথা কি গরম হবে? মায়ের মাথা গরম। মা এবার চিন্তা করলেন, হায় হায় হায়, মিষ্টির দিকে তাকায়া দেখে একটা মিষ্টিও নাই। ডাক দিয়া কয়, রে সন্তান, তুই কি মিষ্টি খেয়েছিস? বলে, হ্যাঁ মা খেয়েছি। সবগুলো খেয়েছিস? বলে, সব খেয়েছি। সবগুলো যদি খাই তাহলে তো সুস্থ হওয়ার কথা, কি বলে? ডাক দিয়া কয়, এই সত্য করে বল, সবগুলো কি খাইছিস? ডাক দিয়া কয়, ও মা, 1 কিলো মিষ্টির সবগুলো খেয়েছি, কিন্তু মিষ্টির ভিতরের বিচিগুলো সব ফেলাইয়া দিছি। কি করছে? মিষ্টির ভিতরে যে বিচিগুলো ছিল সব ফেলাইয়া দিছে। মা এবার ডাক দিয়া কয়, রে সন্তান, কিয়ামত পর্যন্ত মিষ্টি খাবি, মুখের ভিতরে স্বাদ অনুভব করবি, কিন্তু কোশ্চিন কালেও তোর জ্বর ভালো হবে না। এরে দুনিয়ার হাজী সাহেব, বাইতুল্লাহ গিয়ে প্রত্যেক বছর জিয়ারত করবা, অন্তরে যদি তাকওয়ার মেডিসিন না থাকে, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ যাবি, তোর হজ আল্লাহ কবুল করবে না। এজন্য লাগবে কি? জোরে কও, তাকওয়ার মেডিসিন। জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? প্রশ্ন, আপনি নিশ্চয়ই উত্তর দিবেন, দুনিয়ার মধ্যে সম্পদওয়ালা যে যত বেশি সে, ঠিক না বেটি? দুনিয়াতে যার টাকা আছে, পয়সা আছে, সে তো সম্মানিত, কি বলেন? আর প্রধান অতিথি, প্রধান মেহমান, আমরা তো তাদেরকেই বানাই। হ্যাঁ, প্রধান অতিথি বানাই না, কারণ টাকাওয়ালা, এর কাছ থেকে কিছু আশা আছে, যদি মাহফিলে আসে তো কিছু দিবে। লাস্টে দেখা যায় 10,000। হ্যাঁ, আশা ছিল কত? 1 লাখ, দিছে কত? 10,000। আল্লাহ বলে, না না না, দুনিয়ার মধ্যে যারা টাকাওয়ালা এরা সম্মানী না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, আমার কাছে দুনিয়ার সবচাইতে সম্মানিত ওই মানুষ, এই মানুষের অন্তরের মধ্যে সবচাইতে বেশি ভয় আমার। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যার তাকওয়া, যার ভয় যত বেশি আল্লাহর কাছে, সে তত প্রিয়।
আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য তাকওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। ঠিক না বেঠিক? জোরে কোন। এর নবীর আশিকের দল। জমিনের মধ্যে যদি আমরা একটু তাকাই, উলামায়ে কেরাম এত সম্মানিত কেন? দূর দূরান্ত অঞ্চল থেকে প্লেনের মাধ্যমে উলামায়ে কেরামদেরকে নিয়ে আসা হচ্ছে কেন? বলে এমনি এমনি না, এদের সম্মান দিয়েছেন কে? জোরে কোন কে? আরো জোরে বলেন আল্লাহ। কেন সম্মান দিয়েছে? কারণ এরা তাকওয়ার সম্পদ অর্জন করেছে, যেই তাকওয়ার কারণে আজকে এদের সম্মান। এরে আল্লাহর বান্দা, তুমিও যদি সম্মানিত হতে চাও, তাকওয়া অর্জন করিয়া চলো। তাকওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। কেউ যদি মনে করে আমি সম্মানিত হতে চাই কিন্তু তাকওয়া অর্জন করতে চাই না, কষ্টিন কালেও সে সম্মানিত হতে পারবে না। তাকওয়ার উপরে আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে তাকওয়ার এত দাম, জমিনের মধ্যে যত মুমিন, সমস্ত মুমিনদের অভিভাবক আমি। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মুমিনদের বন্ধু আমি আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সমস্ত মুমিনদের অভিভাবক আমি আল্লাহ, সমস্ত মুমিনদের বন্ধু আমি আল্লাহ। তবে প্রশ্ন হলো আমার বন্ধু কে? আমি সবার বন্ধু, কিন্তু আমার বন্ধু কে? সমস্ত মুমিন আমার বন্ধু না, তাহলে আল্লাহর বন্ধু কে? আল্লাহ এবার জবাব দেয়, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। জমিনের মধ্যে যারা তাকওয়া অর্জন করেছে তারাই শুধু আমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল। আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষ আমার বন্ধু, দুই গুণওয়ালা মানুষ আমার বন্ধু। এক নম্বরে যারা ঈমান এনেছে, দুই নম্বরে যারা তাকওয়া অর্জন করেছে। তাকওয়াওয়ালা ছাড়া আল্লাহর বন্ধু কেউ হতে পারে না। আল্লাহর বন্ধু হতে চাই কিনা? সূরা বলেন। আরে আল্লাহ তাআলা আমার নবীকেও তাকওয়া অর্জন করতে বলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবী আপনি তাকওয়া অর্জন করে চলেন, আমি আল্লাহকে ভয় করিয়া 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 চলবেন। দুনিয়ার কোনো কাফির মুনাফিককে আপনি তাওয়াক্কা করে চলবেন না, আপনি তাদের আনুগত্য করবেন না, কোনো কাফের মুশরিকদের অনুসরণ আপনি করবেন না। নবী একমাত্র ভয় করে চলবেন আমি আল্লাহকে। আল্লাহকে যারা ভয় করে চলেছে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে সম্মানিত করেছেন, আবার আখিরাতেও সম্মানিত করবেন। যেমন আমার আপনার নবীর সাহাবা হযরতে উমর কেমন শাসক, আজ উমরের অন্তরের মধ্যে এমন তাকওয়া। উমরের মতো একজন শাসক যদি পাইতাম, সোনার বাংলার সোনায় পরিণত হয়ে যাইতো। ঠিক না বেঠিক? জোরে বলে। কিন্তু যেই শাসকগুলো পায় চোর। জোরে কোন, আস্তে কোন, কে ভয় লাগে? যে শাসকগুলো পায় সেগুলো চোর। একেবারে উপর লেভেল থেকে, টপ লেভেল থেকে একবারে জিরো পর্যন্ত সবাই চোর। ওরে আমার ঘরের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বলো পিয়নের উপরের লেভেলের যারা আছে তারা কি পরিমাণ চোর? কথা কয় না, কথা কয় না। কিন্তু উমরের মতো শাসকের দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যদি করতে চাও, আগে শাসক বদলাও। কি বদলাতে হবে?
জোরে কোন কি বদলাতে হবে? হযরতে মুসা কালিমুল্লাহ যখন জমিনের মধ্যে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগে নামাজের দাওয়াতের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। আগেই বলেছেন মুসা ইলাহি কালিমাতুল্লাহর দাওয়াত দাও, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে। আর এই দিন কায়েম করতে যারা আসবে এদেরকে 3 দলের পক্ষ থেকে বাধা দেওয়া হবে। কয় দল? জোরে বলেন। সর্বপ্রথম যারা বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে এইটা হলো রাষ্ট্র ক্ষমতা। কি বলেন? রাষ্ট্র ক্ষমতা। মুসা যখন দিন কায়েম করা শুরু করলেন, দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, সর্বপ্রথম ওই জমিনের মধ্যে যিনি বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তার নাম কি? একটু আসতে বলেন। নাম কি বলেন? ফিরআউন। সর্বপ্রথম আপনাকে দিন কায়েম করতে হলে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে হলে আগে রাষ্ট্র সংশোধন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। ঠিক না ঠিক? জোরে কর। কারণ উঁচু পাহাড় থেকে পানি গড়তে গড়তে নিচু তো আছে, নিচু থেকে কোনোদিন গড়তে গড়তে পানি উঁচু পাহাড়ে যায় না। ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত রাষ্ট্র ঠিক না হবে ততদিন পর্যন্ত ঘরে মাহফিল দিয়ে, সমাজে মাহফিল দিয়ে, দেশের সব জায়গায় মাহফিল দিয়ে মানুষকে সংস্কার করে কোনো কাজ হবে না, বরং টপ লেভেল থেকে সংস্কার করতে করতে নিচে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবেই আল্লাহর জমিনে দিন কায়েম করা সম্ভব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন শাসক! সারাটা দিন ওমর রাষ্ট্রের কাজ করতেন, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যাইত ওমর সারাটা রাত প্রজাদের অবস্থা জানার জন্য ঘুরে ঘুরে বেড়াইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলার জমিনে কি এমন একটা শাসক পেয়েছেন যেই শাসকটা সারাটা দিন রাষ্ট্রের কাজ করে, রাতের বেলা প্রজাদের হালাত জানার জন্য বের হয়ে যায়? পাইছেন? কিন্তু হযরত ওমর এমন একজন শাসক, রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন। একদিন ওমর রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেছে, হঠাৎ করে একটা জংলার কিনারা থেকে কান্নার আওয়াজ। দেখেন অন্তরের মধ্যে কেমন তাকওয়া। কান্নার আওয়াজ পাওয়ার সাথে সাথে ওমর আস্তে আস্তে ঝোপের দিকে আগায়া গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করিয়া দেখেন 2টা সন্তান কান্না করতেছে আর গড়াগড়ি যাইতেছে। বলে কারণ কি? ক্ষুধার যন্ত্রণা। ওদিকে একটা বৃদ্ধা মহিলা চুলার উপরে একটা পাতিল দিয়ে, পাত্রের উপরে ভিতরে কিছু পানি দিয়ে পানিগুলো নাড়তেছে। উমর এই অবস্থা দেখার পরে আস্তে আস্তে বৃদ্ধা মহিলার কাছে গেলেন, কিন্তু ওই বাচ্চাগুলোর দিকে নজর করে দেখেন বাচ্চাগুলো এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমায় গেল। উমর এবার বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে কয়, ও আম্মা জান, পাত্রের ভিতরে কোনো খাবার নাই, অথচ আপনি পাত্রের পানিগুলো কেন নাড়া দেন? মহিলা ডাক দিয়ে বলে, বাবা যুবক, তোমাকে তো চিনলাম না, তুমি কে? উমর নিজের পরিচয় গোপন করে ডাক দেয়া কয়, ও আম্মা জান, আপনি আমাকে চিনবেন না। মহিলা ডাক দেয়া কয়, ও যুবক, ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতর, সন্তানগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য পাত্রের ভিতরে নাড়া দে আর বলি, বাবা একটু ধৈর্য ধর, খাবার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, এরপর তোদের খাবার ব্যবস্থা করে দেব। হযরত ওমর এই দৃশ্য দেখে চোখে পানি চলে আসলেন। ওমর এবার ডাক দিয়ে কয়, ও আম্মা জান, একটু দাঁড়ান। ওমর এবার চলে গেলেন বাইতুল মালে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন শাসক আর কেমন অন্তরে আল্লাহর ভয়। ওমর এবার বাইতুল মালে যাওয়ার পর আটার বস্তা মাথায় নিবে, এমন সময় গোলাম আসলাম ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন,
দিন আমি আপনার গোলাম থাকতে আপনি কেন আটার বস্তা মাথায় নিবেন? অতএব আটার বস্তাটা আমাকে দেন, আমি নিয়ে যাব। ওমর ডাক দেয়া কয়, রে গোলাম আসলাম, আজকে হয়তো আটার বস্তাটা মাথায় নিয়া তুমি আমারে বাঁচাইবা, কিন্তু ময়দানে মাহশারে যেদিন এমন হালাত হবে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, পরিস্থিতি এমন হবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষগুলো নাফসি নাফসি করবে। এমনকি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন আমার কামরায় এসে গুনগুন গুনগুন করে কান্না করে। আমি ডাক দিয়া বললাম, ও নবী, আবার আপনি কেন কান্না করেন? নবী ডাক দিয়া কয়, আয়েশা, এমনিতেই কান্না করি না, আমার দুইটা বিষয় যখন স্মরণ হয়ে যায় ও আয়েশা তখন আমি এত বেশি কান্না করি। বলে, কোন দুইটা বিষয়? এক নম্বরে বিষয়, যখন আমার খাদিজার কথা মনে হয়ে যায় ও আয়েশা আমি তখন ঠিক থাকতে পারি না। দুই নম্বরে, হাসরের ময়দানে আমার উম্মতের কি হবে, উম্মতের চিন্তা যখন আসে রে আয়েশা, তখন আমি আর স্থির থাকতে পারি না, সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, এইবার আমার নবীর এত পেরেশান, ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেয়া কয়, রে গোলাম আসলাম, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত পেরেশানে থাকবে। নবীরা কত পেরেশান করবে, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। আদম নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, ও নবী আমার, সবাই যখন বলবে নাফসি নাফসি আমাকে বাঁচাও, তখন দয়ার নবী মায়ার নবী আপনি কি করবেন? আমার নবী ডাক দেয়া কয়, রে আয়েশা, সবাই যখন নিজেকে নিয়ে পেরেশান থাকবে, ওই দিন আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আল্লাহর কাছে কান্না করব আর বলবো, ও মালিক আমার উম্মতকে বাঁচান, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। উমর এবার ডাক দেয়া কয়, রে আসলাম, ওই কঠিন ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি আমি দাঁড়ায় যাই, বলো ওই দিন কি তুমি আমারে বাঁচাইতে পারবা? উমর এবার আটার বস্তা নিজে মাথার উপরে নিয়া বৃদ্ধা মহিলার কাছে গেলেন। উমর নিজেই আটা এবার খামির বানায়া রুটি বানায়া সন্তানগুলোরে খাওয়াইয়া এবার ওই আম্মাজানকে বলে, আম্মাজান, অবশিষ্ট আটাগুলো রেখে দেন, সন্তানগুলোরে আবার খাওয়াবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, এমন একজন শাসক কি জমিনের মধ্যে পেয়েছেন? আপনার দুর্দিনে আপনার বিপদের মুহূর্তে কোন শাসক খবর নিয়েছে? কিন্তু উমর এমন একজন শাসন, অন্তরের মধ্যে ভয়, একটা আমার প্রজারও যদি কষ্ট হয় আর আমার ওই প্রজাগুলো যদি হাসরের ময়দানে আমার বিরুদ্ধে লালিশ করে, আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, অতএব আমাদেরকে তাকওয়া অবলম্বন করে চলতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহকে ভয় করিয়া করিয়া চলো, কারণ সমস্ত সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, সবাই তাকওয়ার উচ্চ পর্যায়ের ছাত্র ছিল, ঠিক না বে ঠিক? জোরে কর। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেন, অথচ নবী যাদের ব্যাপারে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করেছেন, ঠিক না বে ঠিক? জোরে কর। এরে নবীর আশিকের দল, আবু বকরের জমিনের মধ্যে কান্নার কি প্রয়োজন ছিল? বলো, উমরের কান্নার কি প্রয়োজন? আলীর জমিনের মধ্যে কান্নার কি প্রয়োজন ছিল? ঈদের দিন দরজা বন্ধ করিয়া উমরের মতো একজন সাহাবা হাউ মাউ করে কান্না করে। আবু হুরায়রা দরজার কিনারায় গিয়ে ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন সবাই বড় আনন্দ করে, আপনি কেন কান্না করেন?
উমর ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা, আজকে আমি কেন কান্না করি? আমার কান্নার পিছনে কারণ রমজানুল মুবারকে রোজা রাখলাম, তারাবির নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, কত ইবাদত করলাম, জানি না আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, উমরের মতো একজন সাহাবা যদি আমল করার পরে চিন্তা করে আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন কিনা, বলো আমার আপনার ইবাদতের জন্য কি পরিমাণ পেরেশান হওয়ার দরকার। এর নবীর আশিকের দল, ওরে দুর্গাপুরের যুবক, আজকে এই ময়দান থেকে অনুরোধ করে যাই বাবা, এখন সামনে রমজানুল মুবারক আমাদের জীবনে আসতেছে। এই যে গত রাতটা আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, এই রাতে আল্লাহ তাআলা কত বরকত আমাদের জন্য দিয়েছিলেন, ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। আমার নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, এই রাত্রিটা এত দামি রাত্রি ছিল, কোন উম্মত যদি এই রাত্রিতে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, আমার আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে তোরে ডাকতে থাকি, আয় 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 আয়। ওরে জমিনের মধ্যে কে কত গুনাহ করেছো, আজকে আও, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করব। একটা বার যদি সিজদা দিয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করতাম, আমার আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করতেন, ঠিক না ব্যাঠিক? জোরে কর। আমার নবী বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। নবী বলে আল্লাহ প্রথম আসমানে এসে, বান্দা, কোন বান্দা? গুনাহগার বান্দা, যেই বান্দাগুলো নিজের নফসের উপরে জুলুম করেছে, 24টা ঘন্টা যেই বান্দা গুনাহ করে, অন্যায় করে, নাফরমানি করে, জবান দ্বারা মিথ্যা বলে, চোখ দ্বারা জেনা করে, হাত দ্বারা গুনাহ করে, পা দ্বারা গুনাহ করে, ওরে 24টা ঘন্টা গুনাহ করিয়া করিয়া নফসের উপরে যারা জুলুম করে, এদেরকে ডাক দিয়া বলে আমার বান্দা, আজকে রাত্রে যদি তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সব চাওয়া পূরণ করব। বলে এই রাতটা এমন একটা রাত আমাদের জীবন থেকে চলে গেল। এই রাত্রিতে জিব্রাইল আমিন আমার আপনার মায়ার নবীকে ডাক দেয়, কয় নবী মাথাটা একটু উপর দিকে উঠান। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মাথাটা উপরের দিকে উঠায়া দেখে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা দরজাগুলোতে দাঁড়ায়া সুসংবাদ দেয়, ওরে আজকে রাত্রিতে যারা সিজদা দিবি তাদের জন্য সুসংবাদ, আজকে রাত্রিতে দাঁড়ায়া দাঁড়ায়া যারা নফল ইবাদত করবি তোদের জন্য সুসংবাদ, আজকে দাঁড়ায়া ইবাদত করবি, কান্না করবি, কোরআন তেলাওয়াত করবি, জিকির আজকার করবি, ওরে তাদের জন্য আজকে সুসংবাদ। বলে কি সুসংবাদ? জিব্রাইল আমিন বলে ও নবী আমার, বনি কালব গোত্রের বকরির শরীরের মধ্যে যেই পরিমাণ পশম, ওই পরিমাণ আপনার উম্মতকে আল্লাহ আজকে রাতে মাফ করে দিবে। অথচ এমন একটা রাত জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, ইবাদত করতে পারি নাই, ঠিক তবে ঠিক? জোরে কর। এর নবীর আশিকের দল, ওরে কান্নার এত দাম, যদি আজকের এই রাতটাতে আমরা কান্না করতে পারতাম। নবী বলে মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কেউ যদি আল্লাহর ভয়ে জমিনের মধ্যে এক ফোঁটা পানি ফেলায়, নবী বলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে গুনাহ করতে 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 অন্তরটা এত পাথর হয়ে গেছে, চক্ষু দ্বারা পানি বের হয় না, ঠিক না ব্যাঠিক? জোরে বলে। এরে নবীর আশিকের দল, অন্তর কতটা পাথর, আজকে পাথরটাও আল্লাহর ভয়ে কান্না করে, কিন্তু মানুষ আল্লাহর ভয়ে কান্না করে না, ঠিক না ব্যাঠিক? জোরে কর।
ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون পাথরটাও আল্লাহর ভয়ে কান্না করে অথচ তুমি আমি কান্না করি না আল্লাহ বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা কেন পাথর কান্না করে কারণ জাহান্নামের ইন্ধন হবে দুইটা জিনিস একটা হলো মানুষ আর একটা হলো পাথর এজন্য আল্লাহ বলে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা কম হাসো বেশি বেশি কান্না করো বেশি বেশি কান্না করা যাবে তো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি হুজুর চলে এসেছে হুজুরকে বসে রেখে বয়ান করার মতো বেয়াদবি আমি করতে পারবো না এজন্য আপনাদের কাছে অনুরোধ করব দুইটা কাজ একটা হলো তাকওয়া অর্জন করব জবানকে হেফাজত করে চলতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ভাইকে এই কথাগুলোর উপরে আমল করে চলার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু